কোরআনে যা বলবেন আপনি প্রশ্ন করতে যাবেন, উত্তর দিতে দেরি হবে না। আপনারা বলেন ঠিক না? আপনারা বলেন তো কোরআনকে আপনি যদি বলেন যে আচ্ছা কোরআন আমি তো প্রশ্ন করলাম, এটা আপনারা কিভাবে বাধা সৃষ্টি করলো? দেখেন কিভাবে তারা ব্যারিকেড সৃষ্টি করে। আপনাকে আমাকে কোনো চিন্তা করা লাগবে না, কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে। কি বলবেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। কোরআন ওই কাফেররা আল্লাযিনা তারা বলবে, কাফেররা কারা? কাফেররা লা তাসমাউ লিহাদাল কোরআন, যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে কোরআনের কথা বলা হবে, যেখানে আল্লাহর কথা বলা হবে, ওইখানে তোমরা তোলা করবা। কাফেররা যেখানে কোরআনের কথা হবে, যেখানে আল্লাহর কথা হবে, সেখানে তোমরা হাত তোলা লাগে না। যেখানে বিচ্ছেদ সৃষ্টি করো, বিভ্রান্ত সৃষ্টি করো, ওখানে ভুলে যাও। কার কাজ? কার কাজ? কাফের। এখন বলেন এই কোরআন আবার প্রশ্ন করলাম, ওদের জায়গা কোথা হবে? তুমি আমাদেরকে জানায় দাও, ওই কাফেরদের জায়গা কোথা হবে? সেই কথাটা আমরা তো জানি না, আমাদেরকে জানায় দাও। কোরআন সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্না জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তাদের জায়গা হবে জাহান্নামে, সেখানে কতদিন পর্যন্ত থাকবে। এরপর কোরআন জানায় দিচ্ছে ফিহা আবাদা, যার শুরু আছে শেষ নাই। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে সেই দিন যেতে হবে। এরপর আপনি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন আমরা তো পড়ি, আমরা তো জানি, আমরা তো বুঝি, কিন্তু কোরআন পাঠ্য হিসাবে কেন নিয়ে আসছো? কেন নিয়ে আসছো? তারপরে আমাদেরকে মারাই কেন? আমরা তুমি আসছো, কোরআন আমাদেরকে একটু জানায় না, আমরা তো না কেটে কেটে শেষ হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। কোরআন উত্তর দিচ্ছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আমি কোরআনের সেই কারণে ওই সমস্ত জালিমদের ক্ষমতাকে উচ্ছেদ করে দিয়া আমি কোরআনের নূর বসাবো। সুবহানাল্লাহ। বাতিল হবে, হক প্রতিষ্ঠিত হবে। মানে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জুলুম মানে অত্যাচার, মানে জুলুম মানে অন্ধকার, অন্ধকারকে দূরীভূত করে এই মতো সূর্য নাই হাজার বড় দল দিয়ে আলো ছড়াবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে আপনি প্রশ্ন করেন, তোমাকে মানলাম, ওদের সাথে বিরোধ খেলাম, আবার ওরা পরাজিত হলাম না, বিজয় লাভ করলাম। এই বিজয়টা আমাদের জায়গাটা কোথায় হবে? কোরআন করে উত্তর দিতে পারবে না, পারবে? আল্লাহ তাআলা বলেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো, একটু সবুর করো, চলে যাবে ওরা। আল্লাহ তাআলা বলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, হক প্রতিষ্ঠিত হবে আর বাতিলরা বিনষ্ট হবে ইনশাআল্লাহ। এই হক যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, হক মানে কোরআনের আইন যদি সংসদে চালু হয়ে যায়, কোরআন অনুসরণ যদি আপনি করতে পারেন, কোরআন যদি জীবন গঠন করতে পারেন, সমাজ গঠন করতে পারেন, রাষ্ট্র গঠন করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা তোমরা কোরআনকে প্রশ্ন করো, তোমরা তেরা পালন করো, তোমাদের জন্য কি হবে? আগে আল্লাহ তাআলা তাও সুসংবাদ দিয়ে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, আল্লাহ কোরআন বলছে, তোমরা যদি এগুলো পালন করো
মুমিনিন সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। তোমরা কি ভাবছো আমাদের সংখ্যায় কম, বলে বলে কম, জনগণ কম, ভোটার কম, এই জন্য বিচলিত হয়ে গেছো, মনে করেছো যে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, বা আমরা তো করতে পারবো না, আমরা মনে হয় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো না, আইন আইন চালু হবে না। আল্লাহ তাআলা বলেন চিন্তা করো না। আল্লাহ কোরআনকে জানায় যে কোরআনের মধ্যে প্রশ্ন করেন, কোরআন সুন্দর করে জানায় দিচ্ছে যে ক্বালু লিসাইবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী যখন গুহার মধ্যে ঢুকে গেছিলেন, আবু বকর বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছে ফজর হয়ে যাচ্ছে, এই ফজরের সময় আমরা আপনাদের কাফেররা দেখে ফেলবে, আমাদেরকে তো মেরে ফেলবে, এখন আমাদের উপায়টা কি হবে? কি হবে এখন আমাদের উপায়টা কি হবে? কাফেররা দেখে ফেলে তো মেরে ফেলে দিবে। বুদ্ধি কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নাযিল হয়ে গেল, আল্লাহ করে ভয় পেও না, আমরা চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে পৃথিবীর মুসলমানদের ভয় নাই। মুসলমানরা রাষ্ট্র গঠন করেছিলেন, ক্ষমতা চালাইছিলেন, মুসলমানরা সারা পৃথিবী পরিচালিত করেছিলেন। এক সময় দেখবে মুসলমানদের হাতে ক্ষমতা আর ইহুদি নাসারা খ্রিস্টান বন্ধুরা কাফের মুশরিকরা পরিণত হয়েছে। আল্লাহর কোরআন আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকবার